আমার নাম সুমন সাহা। 227 বছরের প্রাচীন আমাদের এই আদি শীতলা মন্দির। এখানে বিগত শনিবার থেকে আজ অবধি আমাদের বিরাট মানুষের বিশাল মাপের একটা সমাগম হয়। বহু এখানকার প্রাচীন পল্লীবাসীরাও আসেন, যারা এখান থেকে কোনোভাবে চলে গেছেন তারাও আসেন, তারাও মাকে ভক্তি সহকারে পুজো দেন। এখানে ওনারাও ভাগ নেন। এখানকার আশেপাশের যত পল্লীবাসী আছে সবাই আসেন, আমাদের সাথে সবাই থাকেন। এখানে এই সময়টা আমরা এটা ভুলে যাই যে আমরা কে কি, আমরা সবাই এক হয়ে যাই, সমবেত হয়ে একভাবে একনিষ্ঠ হয়ে, কোনো ভেদাভেদ থাকে না। সবাই মিলে আমরা কি ছোট কি বড় কি বয়স্ক সবাই মিলে আমরা মাকে খুব ভক্তি সহকারে ডাকি। আর আমাদের যেন মনে হয় মা আমাদের সেই ডাকে সাড়া দেন। আমাদের কোনো বাধা বিঘ্ন মনে হয় এই বুঝি বাধায় পড়ছি, কিন্তু হঠাৎ করে যেন মনে হয় মা যেন নিজেই সেই বাধা কাটিয়ে দিলেন। আপনাকে কি বলবো, আজকের ডেটেই আমাদের এখানে 5 ব্যাচ, প্রতিটা ব্যাচে মনে হয় 70-80 জন করে লোক খেয়েছে। আর এরপরে আমরা সন্ধ্যে 7টা থেকে তো অনেকভাবে এখানে ভোগ বিতরণ সাধারণ মানুষকে দেবই, প্লাস তাছাড়া আমাদের কুপন সিস্টেম রয়েছে, আমাদের আরও মেম্বারশিপ রয়েছে। সেই সব মিলিয়ে আমরা না হলেও আজকে মিনিমাম 5 থেকে 10,000 লোককে আমরা ভোগ বিতরণ করে থাকি। প্রাচীন মন্দির যার ব্যাখ্যাটা আপনি এক্ষুনি দর্শকদের জন্য করেছেন, এই আদি মন্দিরের স্থাপনা অথবা কোনো ইতিহাসের অংশ মনে পড়ছে? এটা তো ব্রিটিশ কালীনের সময় স্থাপিত মনে হচ্ছে। হ্যাঁ, এটা ভবানীপুর আমার মনে হয় শহরও তৈরি হয়নি। না, এই মন্দির ভাবে ব্যাখ্যা করবেন? আমাদের এই মন্দিরটা যখন আগে ছিল মাটির ছিল। আগে এই মন্দিরটা ছোট্ট একটা ঘর ছিল, মাটির ছিল। তারপরে সেটা চেঞ্জ হতে হতে আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি। বিগত দিনে আমাদের আরো ইচ্ছা আছে যে এই মন্দিরটাকে আরো সুন্দরভাবে ডেভেলপ করি, কেন এখানকার প্রতিটি পল্লীবাসীর কাছে, আমাদের কাছে এটা একটা বিবেক, আবেগ, যা বলবেন এটা আমরা সবাই প্রাণপণ চেষ্টা করি যে আমরা এই মন্দিরটাকে সুন্দরভাবে আমরা যেন আরো ভালোভাবে বিশাল আকারে নিয়ে যেতে পারি। ভবানীপুর আদি শীতলা মন্দিরে আজ বহু প্রাচীন এই পুজো, 600 বছর ধরে এই পুজোটা হয়ে আসছে এবং শীতলা মায়ের আশীর্বাদে এলাকার গুণী ব্যক্তি এবং মহান ব্যক্তি তাদের সহযোগিতায় এই অনুষ্ঠানটা চলে আসছে। আর এই অনুষ্ঠানের উপভোগ সারা গ্রামবাসীবৃন্দ সবাই উপভোগ করছে শীতলা মায়ের এই অনুষ্ঠানটাকে। এই অনুষ্ঠানে সবাই সহযোগিতার জন্য মন্দিরের তরফ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আরও উন্নতি হবে এই শীতলা মায়ের মন্দির। আমার নাম সুমন সাহা। 227 বছরের প্রাচীন আমাদের এই আদি শীতলা মন্দির। এখানে বিগত শনিবার থেকে আজ অবধি আমাদের বিরাট মানুষের বিশাল মাপের একটা সমাগম হয়। বহু এখানকার প্রাচীন পল্লীবাসীরাও আসেন, যারা এখান থেকে কোনোভাবে চলে গেছেন তারাও আসেন, তারাও মাকে ভক্তি সহকারে পুজো দেন। এখানে ওনারাও ভাগ নেন। এখানকার আশেপাশের যত পল্লীবাসী আছে সবাই আসেন, আমাদের সাথে সবাই থাকেন। এখানে এই সময়টা আমরা এটা ভুলে যাই যে আমরা কে কি, আমরা সবাই এক হয়ে যাই, সমবেত হয়ে একভাবে একনিষ্ঠ হয়ে, কোনো ভেদাভেদ থাকে না। সবাই মিলে আমরা কি ছোট কি বড় কি বয়স্ক সবাই মিলে আমরা মাকে খুব ভক্তি সহকারে ডাকি। আর আমাদের যেন মনে হয় মা আমাদের সেই ডাকে সাড়া দেন। আমাদের কোনো বাধা বিঘ্ন মনে হয় এই বুঝি বাধায় পড়ছি, কিন্তু হঠাৎ করে যেন মনে হয় মা যেন নিজেই সেই বাধা কাটিয়ে দিলেন। আপনাকে কি বলবো, আজকের ডেটেই আমাদের এখানে 5 ব্যাচ, প্রতিটা ব্যাচে মনে হয় 70-80 জন করে লোক খেয়েছে। আর এরপরে আমরা সন্ধ্যে 7টা থেকে তো অনেকভাবে এখানে ভোগ বিতরণ সাধারণ মানুষকে দেবই, প্লাস তাছাড়া আমাদের কুপন সিস্টেম রয়েছে, আমাদের আরও মেম্বারশিপ রয়েছে। সেই সব মিলিয়ে আমরা না হলেও আজকে মিনিমাম 5 থেকে 10,000 লোককে আমরা ভোগ বিতরণ করে থাকি। প্রাচীন মন্দির যার ব্যাখ্যাটা আপনি এক্ষুনি দর্শকদের জন্য করেছেন,
এই আদি মন্দিরের স্থাপনা অথবা কোনো ইতিহাসের অংশ মনে পড়ছে? এটা তো ব্রিটিশকালীনের সময় স্থাপিত মনে হচ্ছে। হ্যাঁ, এটা ভবানীপুর আমার মনে হয় শহরও তৈরি হয়নি। না, এই মন্দির কিভাবে ব্যাখ্যা করবেন? আমাদের এই মন্দিরটা যখন আগে ছিল মাটির ছিল, আগে এই মন্দিরটা ছোট্ট একটা ঘর ছিল, মাটির ছিল। তারপরে সেটা চেঞ্জ হতে হতে আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি। বিগত দিনে আমাদের আরো ইচ্ছা আছে যে এই মন্দিরটাকে আরো সুন্দরভাবে ডেভেলপ করি, কেন এখানকার প্রতিটি পল্লীবাসীর কাছে, আমাদের কাছে এটা একটা বিবেক, আবেগ, যা বলবেন এটা আমরা মানে সবাই প্রাণপণ চেষ্টা করি যে আমরা এই মন্দিরটাকে সুন্দরভাবে আমরা যেন আরো ভালোভাবে বিশাল আকারে নিয়ে যেতে পারি। ভবানীপুর আদি শীতলা মন্দিরে আজ বহু প্রাচীন এই পুজো, শ বছর ধরে এই পুজোটা হয়ে আসছে এবং শীতলা মায়ের আশীর্বাদে এলাকার গুণী ব্যক্তি এবং মহান ব্যক্তি তাদের সহযোগিতায় এই অনুষ্ঠানটা চলে আসছে। আর এই অনুষ্ঠানের উপভোগ সারা গ্রামবাসীবৃন্দ সবাই উপভোগ করছে শীতলা মায়ের এই অনুষ্ঠানটাকে। এই অনুষ্ঠানে সবাই সহযোগিতার জন্য মন্দিরের তরফ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আরও উন্নতি হবে এই শীতলা মায়ের মন্দির।